আসসালামু আলাইকুম। তানিয়া, তুমি কিছু কইবা? কাল তোমার বাড়িতে তৈবরে পড়াইতে যখন যাবো তখন কথা কইবা। হুজুর, বিষয়টা অতি জরুরি। আপনার কোথাও খুঁজে না পায়া তাই আপনি মসজিদের পথে দাঁড়ায় আছি। আইসা যত তাড়াতাড়ি সম্ভব কও। হুজুর, আপনার ভাই মামুন আর আপনার আব্বা সকালে আমাকে বাড়িতে আইছিল। মামুন বিদেশ থেকে আইছে, তাই হয়তো সেক্রেটারি সাহেব লগে দেখা করতে গেছে। আপনাকে বাড়িতে কি কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছিল? হ, তা এত কঠিন বিষয় না। আমরা পরিবারের সবাই মিলে বসে এটা মিটমাট করে বললাম। আপনি একটু সাবধানে থাকেন হুজুর, ওনাগো মতিগতি সুবিধার মনে হয় নাই। বাকিটা আপনার লোকে দেখা হইলে আব্বা আপনার খুইলা কইব, কিন্তু আপনি সাবধানে থাকেন। সাবধান করার জন্য ধন্যবাদ। নামাজের সময় আর অল্প বাকি আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, মোস্তফা হুজুর কত ভালো একজন মানুষ। আল্লাহ আপনি তার জানমালের হেফাজত কইরেন। নেতা নেতা হুজুর আইছেন, বাইরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্তফা আইছো? এই যত ভিতরে গিয়ে একটা মুস্তফার লেগে কাম করতে চাষাবাদি এক লোক কাম। না না, লাগবো না সভাপতি সাহেব। আম্মায় ভাত বেড়ে অপেক্ষা করব। আপনি কি কইতে চাইছিলেন মেহরবানি করে সেটা কম, বড় উপকার হইব। মুস্তফা, সকালে তোমার আব্বাই আর তোমার ভাই আইছিল। কেন আইছিল জানো? তারা কেন আইছিল আমি সেটা কি করে জানবো? তোমার একটা হিস্ট্রি শুনাই, লম্বা হিস্ট্রি। আজ থেকে 20-25 বছর আগে এক এতিমখানা থেকে এক এতিম শিশুরে আনছিল এক বাবা মা। তার এই 25 বছর ধরে খাওয়া দাওয়া, পোশাক আশাক, লেখাপড়া সব ভরণ পোষণ দিছে, একদম নিজের বাবা মায়ের। কিন্তু এই 25 বছর পরে আইসা সেই পালক পোলাটা কি করছে জানো? সেই পালক পোলা তার পালক মারে জাদুটোনা কইরা তার সম্পদ লেখা দিছে। এখন তুমি বলো, সেই বেঈমান পালক পোলার কি করা উচিত? এইটা সত্য নয়, আপনার কাছে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে। পালক মায় স্বেচ্ছায় সজ্ঞানী তার পালক পুত্রের নামে সম্পত্তি লিখে দিছে। এই কথাটা পালক পুত্র অনেক পরে জানছে। হুজুর, আমরা সত্য মিথ্যা যাচাই করছি। আপনার মা আপনার নামে জমি লিখে দিয়া সে অনুতপ্ত। এখন আপনার উচিত সে জমি তার পেটের পোলার নামে লিখে দেওয়া। আম্মা যদি হুকুম করে তার জন্য এই আল্লাহর বান্দা নিজের জীবন দিতেও দ্বিধা করবো না। আম্মার হুকুম দিলে এই জমি আম্মা যারে কইব তারে নামে লিখে দেবো, কিন্তু আম্মার হুকুম ব্যতীত অন্য কারো হুকুম দিয়ে আমি আর কারো নামে এই জমি লিখে দেবো না। আর কিছু কমনের না থাকলে চলে যাই আমি। তোমার এত বড় সাহস, আমার মুখের উপরে তুমি না কইরা দাও? হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব হিসাবে আমি সালাম। আব্বা, হুজুর কেন আইছিল? সেটা তোমার না জানলেও চলবে মাজান। আসসালামু আলাইকুম। সালাম সবাই দিছি। সবাই এমন চুপচাপ হয়ে আছেন কেন? সবার খাওয়া দাওয়া হয়েছে? আম্মা, আমার কিন্তু বেজায় খিদা লাগছে, আমার একটু খাইতে দাও। ভাইজান, আজ থেকে এই বাড়ির ভাত তোমার জন্য বন্ধ। মানে কি? কি কইতাছস তুই? তার মানে কি তোরা আমাকে এই বাড়ি থেকে বাইরে করে দিতেছস? আপাতত তোর ভাত বন্ধ। তোর 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যে যদি
জমি লেখা দেস, তাইলে আবার এই বাড়ি ভাত তুই খাইতে পারবি। হ্যাঁ বড় ভাই, এই 1 মাসের মধ্যে যদি তুমি আমাকে জমি আমাকে ফিরায় না দাও, তাহলে এই বাড়ির দরজা চিরতরে তোমার লেগা বন্ধ হয়ে যাইব। তোমার ব্যবস্থা তুমি করবা। আর এই 1 মাস তুমি শুধু গোয়াল ঘরে থাকতে পারবা। আম্মা, ওরা কি কয়? আপনারা মানে পর করে দিয়েন না আম্মা। মামুনের মা, আজ থেকে মোস্তফার ভাত বন্ধ। আর তুমি যদি কোনো সময় ভুল করবে মোস্তফার ভাত দাও, তাইলে মনে করবো তুমি আমগো সংসারে কেউ না, তোমার সাথে আমগো সব সম্পর্ক বন্ধ। এবার তুমি ভাবো যে তুমি কি করবা। ভাইজান, আম্মা অবুজের মতো কাজ করছে, তুমি তো আর অবুজ না। এই 25 বছর আমাকে সংসারে খাইছো, থাকছো, ঘুমাইছো, তুমি আমাকে সাথে বেইমানি করবা? মামুন, আরে কারে কি বুঝাস? এইবার বুঝছস তো, পর কোনোদিন আপন হয় না। ওর মতে এতিম রে আমি এই বাড়িতে আশ্রয় দিয়া মানুষ করে ভুল করছি, ভুল। আব্বা, আপনার পোলা মুস্তফা বেইমান না, আমি বেইমানি করি নাই আব্বা। বড় ভাই, তুমি আমাকে কথা মাইনা নাও, তাতে তোমারই অনেক ফায়দা হইব। ভাইজান, প্রয়োজনে কিছু টাকা লাগলে আমি তোমারে দিব, তুমি ঠান্ডা মাথায় করো। কত টাকা চাও তুমি একবার চিন্তা করো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ফারুক, আসরের ওয়াক্ত হইতে তো অনেক দেরি, তুমি এই সময় মসজিদে আইছো, কিছু দরকার? লোকমুখে শুনলাম আপনি মসজিদে আছেন, তাই দেখতে এলাম ঘটনা কি। আর আপনার মুখ শুকনো লাগতেছে কেন? দুপুরে খাইছেন? ফারুক, তুমি বাড়িতে যাও, খায়া দেয় জিরাও। আসরের ওয়াক্ত হইতে এখনো 2-3 ঘন্টা বাকি আছে। আমার জিরান নিয়ে আপনি চিন্তা করতে হবে। আপনি চলেন তো হুজুর। কই যাম? আজকে আমার বাড়িতে খাইবেন, চলেন তো হুজুর। আরেকদিন খাবো না। আরেকদিনও খাইবেন, আজকেও খাইবেন, কোনো অসুবিধা আছে? চলেন। চলেন। হুজুর, পরিবার বাপের বাড়িতে গেছে, আমি রান্না করছি, খাইতে পারতেছেন? যে খিদা লাগছে, যা দিছো সব মাছ মাংসের মতো লাগতেছে। হুজুর, বাড়ি থেকে কোনো ঝামেলা হয়েছে? ফারুক, কোন পরিবারে ঝুট ঝামেলা নাই কইতে পারো? বুঝেছি। হুজুর, রাইতে আমার সাথে খাইবেন। আর কই ঘুমাইবেন? ঘুমানোর ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাইতে আমরা 2 জন একলগে খামো। রাইতে কিন্তু খিচুড়ি দিয়ে ডিম ভাজি। আলহামদুলিল্লাহ। হুজুর, মাগরিবে নামাজ পড়ে আইসা খিচুড়ি চড়াই দিব, তারপর এসা নামাজ পড়ে আইসা ডিম ভাজি দিয়া খিচুড়ি খাই লমু। একটা পিকনিক আমেজ থাকবো। এই দুর্দিনে তুমি আমার পাশে দাঁড়াইছো ফারুক, কেমন করে আমি তোমার শুকরিয়া জানাবো আমার ভাষা নেই। হুজুর, আপনি ভুলে গেছেন, এই বেকার ফারুক রে আপনি এই মসজিদে চাকরি দিছিলেন। এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কর্ম যে বারবার ফিরে আসে, এর চাইতে বড় উদাহরণ আর নাই। তুমি যে আমার এই ছোট উপকারের কথা মনে রাখছো, এইটা শুনেই আমার দুঃখ অর্ধেক কমে গেছে। হুজুর, দুঃখ কইলেন না, খান। মানুষের খাওয়ানো যে কত বড় ফজিলত তার একটা উদাহরণ আছে, দেই। হুজুর, আপনি ওয়াজ কম করেন। তুমি আমার ওয়াজের খোঁটা দিলে ফারুক। হুজুর, মনে কষ্ট নিয়েন না, আসলে আপনার এই ওয়াজের কথা শুই না অনেক মানুষ বিরক্ত। আপনি যেখানে সেখানে ওয়াজের দাওয়াত দেন, আর এই ওয়াজের জন্য সাধারণ মানুষ খুবই বিরক্ত। আমরা মাফ করে দিয়ে। বুঝতে পারছি,
আমার কথা এবার কষ্ট পায় না। কামারের দোকানে পুঁথিপাঠ করে লাভ নেই। খান।